হাই বন্ধুরা, মোটামুটি ওই সপ্তাহ দেড়েক আগেই হার্ড প্রুনিং করেছিলাম এই নাকচম্পা গাছ দুটোর। আর এখন এর মধ্যেই কত সুন্দরভাবে প্রচুর ডাল চলে এসেছে। এখন থেকেই যদি মোটামুটি এই গাছ দুটোর একটু যত্ন করা যায় তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে। আর আপনাদের ছাদে যদি এই রকমভাবে দুটো নাকচম্পা গাছ থাকে তাহলে পুজোর ফুলের চিন্তা আর আপনাদের করতে হবে না। যাই হোক, এইবার এই গাছ দুটোর একটু যত্ন আত্তি করে নেওয়া যাক। যাই হয়ে যাক, গোড়ায় ঘাস জমতে দেওয়া যাবে না। প্রথমে যত ঘাস হয়েছিল সেগুলোকে তুলে নেব। দেখুন, মাত্র দেড় সপ্তাহের মধ্যে কীরকমভাবে ঘাস হয়ে গেছে। আর এই মাটিতে যেই রকমের খাবার দেওয়া আছে তাতে যদি আর 5-7 দিন থাকতো তাহলেই এই ঘাসগুলি বিশাল আকার ধারণ করে নিত। ঘাস তোলা হয়ে গেলে পরবর্তী কাজ হচ্ছে গোড়ার মাটিটাকে একটু নরম করে দেওয়া। এইভাবে খুঁচিয়ে সামান্য পরিমাণে গোড়ার মাটিটাকে নরম করে দিলে মাটিতে বায়ু চলাচলের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। আর গাছের রুট সিস্টেমও খুব ভালোভাবে থাকে। আর মাটিতে দেওয়া খাবারও খুব ভালোভাবেই গাছ তার শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারে। দুটো গাছের গোড়াকেই মাটি নরম করে দেওয়া হয়ে গেলে গাছে দিয়ে দেবো এবার খাবার। একদম এই টবের সাইড বরাবর দিয়ে দেবো সামান্য পরিমাণে ইউরিয়া। ইউরিয়ায় থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছকে বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। আর আজকেই এক মুঠো সর্ষের খোলও ভিজিয়ে রাখবো। এক সপ্তাহে একবার করে সর্ষের পাতলা জলটা দিয়ে দেব, তাহলে গাছের